তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের রুলস অফ ডিভিজিবিলিটি সেকেন্ড ক্লাস। আমরা এর আগে থিওরিটিক্যাল ক্লাস করেছি। আজকে আমরা এমসিকিউ গুলো সলভ করব। এক্সামে কিরকম ধরনের এমসিকিউ গুলো আসে সেটা আমরা ওয়ান বাই ওয়ান একটুখানি সলভ করব। চলো আর সময় নষ্ট নয়, প্রথমে যে কোশ্চেনটা বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার উইল বি ডিভাইডেড বাই 88। আমাকে এখানে একটা নাম্বার চুজ করতে হবে চারটের মধ্যে যেটা কিনা 88 দিয়ে ডিভিজিবল। আমরা 88 এটাকে আমরা কি বলেছিলাম, এটাকে ব্রেক করতে হবে প্রাইম নাম্বার হিসেবে, ব্রেক করতে হবে। তাহলে 8 এবং 11 এগুলো কি কোপ্রাইম হয়ে যাচ্ছে, এই যে 8 এবং 11 এটা কি কোপ্রাইম হয়ে যাচ্ছে। তাহলে একটা নাম্বার যদি 8 দিয়ে ডিভিজিবল হয় এবং 11 দিয়ে ডিভিজিবল হয়, মানে দুটো সংখ্যাতে যদি ডিভিজিবল হয় তবেই কিন্তু সে 88 দিয়ে ডিভিজিবল হবে। সেই কারণে আমাকে যে নাম্বারটা থাকবে সেটাকে এরকম প্রাইম টু ইচ আদারে ব্রেক করে নিতে হবে। এবারে আমরা অপশনগুলো দেখব নিচের কোন অপশনগুলো 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে না বা 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। তার জন্য আমাকে 8 এর রুলসটাও ফলো আপ করতে হবে। অপশন এ তে আমি যদি দেখি 8 এর নিয়মটা কি ছিল, লাস্টের 3 ডিজিট যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে ওই পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল। এখানে দেখো 024 এটা তো 8 দিয়ে ডিভিজিবল, তার মানে এ পুরোটা 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে এটা 8 দিয়ে ডিভিজিবল। এটা অ্যান্সার হতে পারে, বাট আমি জানি না। অপশন বি তে যদি দেখি, অপশন বি তে লাস্ট 3টে ডিজিট 8 এর জন্য তাহলে কি হবে 204, তাহলে 204, তাহলে এটা কিন্তু আমাদের 8 দিয়ে ডিভিজিবল হবে না, এটা 8 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে অপশন বিটাকে আমরা একদম বাদ দিয়ে দিলাম, এরপরে আমরা অপশন বিটা কোনোভাবে অ্যাপ্লাই করব না। অপশন সি তে কি আসছে 208, দেখো 208 এটা কিন্তু 8 দিয়ে ডিভিজিবল, তার মানে অপশন সিও হতে পারে। অপশন ডি কি বলছে, অপশন ডি বলছে 208 এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। তার মানে শুধুমাত্র বি অপশনটা বাতিল, এ সি ডি বাকি তিনটে অপশন কিন্তু এখনো আমাদের হাতে আছে। এবার আমরা কি দেখবো, 8 এর নিয়ম তো দেখে ফেললাম, এবার আমরা দেখবো কি, এবার দেখবো 11 এর নিয়ম। 11 এর নিয়মটা আমরা কি বলেছিলাম 219024, এখানে নিয়মটা বলেছিলাম অল্টারনেটিভ যে ডিজিটস থাকবে তাদের সাম করা। কত সে সাম করলে কত আসছে, দেখো সাম করলে এটা আসছে 13, আর এদিক থেকে অল্টারনেটিভ যদি করি তাহলে কত আসছে, এটা আসছে কত 6, এই দুটো ডিফারেন্স কত 7। তাহলে 7 যেহেতু 11 দিয়ে ডিভিজিবল নয়, তার মানে আমি 11 এর ক্ষেত্রে অপশন এ হলো না, অপশন বি তো আগে বাতিল হয়ে গেছে। এবারে এই যে অল্টারনেটিভ নিয়মটা আমরা ঠিক এইভাবেও করতে পারি অথবা আমরা একটু অন্যভাবেও করতে পারি, তবে মেন নিয়ম কিন্তু ইফ দ্য ডিফারেন্স বিটুইন ইভেন প্লেসেস অ্যান্ড অড প্লেসেস ডিজিটস ইজ ডিভিজিবল বাই 11 তাহলে দেন হোল নাম্বার উইল বি ডিভিজিবল বাই 11। মানে অল্টারনেটিভ জোড় স্থানীয় অঙ্ক এবং বিজোড় স্থানীয় অঙ্ক তাদের যোগফলের বিয়োগফল যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে যে কোনো সংখ্যা 11 দিয়ে ভাগ যাবে। তাহলে অপশন এ হলো না, বি তো আগেই বাতিল হয়ে গেছে। আমি সির ক্ষেত্রে দেখবো 319208, তাহলে আমরা সে অল্টারনেটিভ সাম করতে পারি অথবা আমরা একটু অন্যভাবেও করতে পারি। আমি প্রথমে কি করব, সবসময় লেফট টু রাইট মাইনাস করব। প্রথমে এটা মাইনাস করলাম, 3 থেকে 1 বাদ দিলে কত 2, তারপরে এটাকে যোগ করব, 2 আর 9 কত 11, তারপর কত বিয়োগ করব, 11 থেকে 2 বাদ দিলে 9, তারপর আমরা কি যোগ করব, কত 9 এর সঙ্গে 0 করলে 9, আর তারপর মাইনাস করব, 9 এর থেকে 8 বিয়োগ করলে কত হবে 1। তাহলে সেই হিসেবে 1 তো 11 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে অপশন সি অ্যান্সার হলো না। এবারে অপশন এ বি সি না যদি হয় তাহলে বাই ডিফল্ট অপশন ডিটা এমনিতেই অ্যান্সার হবে। তবু আমরা ডি এর ক্ষেত্রে এই যে 11 দিয়ে ডিভিজিবলের নিপুণ নিয়মটা আমরা যে বললাম সেটা একটুখানি রপ্ত করে নিই। মনে রাখতে হবে আমরা একদম ফ্রম দ্য লেফট হ্যান্ড প্রথমে মাইনাস করব, 2 থেকে 1 বাদ দিলে 1, তারপর যোগ করব, 1 এর সঙ্গে 9 যোগ করলে 10, তারপর বিয়োগ করব, 10 থেকে 2 বাদ দিলে কত 8, তারপর যোগ করব, 8 আর 0 যোগ করলে কত 8, আর তারপর বিয়োগ করব, তাহলে এটা করলে 8 - 8 মানে 0, তাহলে এটা 11 দিয়ে ডিভিজিবল। তাহলে আমরা যে কোনো বড় সংখ্যা
ওই যে ইফ দ্য ডিফারেন্স বিটুইন ইভেন প্লেসেস অ্যান্ড অড প্লেসেস, ওটা করতে পারি। তা বাদেও এটা আমাদের তুলনামূলকভাবে অনেকটা সহজ হবে, আমরা এটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 1 ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে নিচে কোন সংখ্যাটি 12 দিয়ে ডিভিজিবল হবে। এবার বলতো 12 দিয়ে যদি ডিভিজিবল হয়, 12টাকে আমরা কি লিখবো? প্রেয়সী বলো, 12টাকে কি লিখবো? কোন কোন সংখ্যার গুণফল আকারে লিখবো বলো? হ্যাঁ, 4 and 3। 4 and 3 এটা হচ্ছে পরস্পর মৌলিক, এটা হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে একটা সংখ্যা নিচের যে অপশনগুলো আছে সেটা 4 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাবে। 4-এর নিয়মটা কি ছিল দেখো, এই যে 4 মানে কি 2 স্কোয়ার, 2 মানে কি 2^1, এখানে 8 মানে কি 2 কিউব। এই যে কেন লিখলাম, এই যে 8 মানে 2 কিউব, এই জন্য লাস্টে 3টে ডিজিট দেখেছি। 4 মানে 2 স্কোয়ার, এই জন্য লাস্টে 2 ডিজিট দেখেছি। আর 2 মানে কি লাস্টের ডিজিট 2 দিয়ে ভাগ যায়। তাহলে 2 এর নিয়মটা কি, লাস্ট ডিজিট যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে সে যত বড় সংখ্যা হোক সেটা 2 দিয়ে ভাগ যাবে। 4-এর নিয়মটা কি, 4 মানে কি 2 স্কোয়ার, মানে মাথায় আছে 2, ওই জন্য লাস্টে দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। 8-এর বেলা নিয়মটা কি, 8 মানে কত 2 কিউব, মাথার উপরে কত 3, তাহলে লাস্টে 3টে ডিজিট যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল হবে। আবার 16-এর ক্ষেত্রে নিয়মটা কত হবে না, 16-এর ক্ষেত্রে নিয়মটা হয়ে যাবে 2^4। তার মানে লাস্টে 4টে সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। এবার এখানে প্রথমে আমরা কি 4-এর নিয়মটা দেখে দিই। দেখো ঝটপট করে আমরা লাস্টের দুটো ডিজিট অপশানে 36, তার মানে এটা অ্যান্সার হতে পারে। অপশন সি দেখো 18, এটা তো 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা উত্তর হবে না। অপশন বি তে দেখো 16, 4 দিয়ে ভাগ যায়। অপশন ডি দেখো 08, তার মানে এটাও 4 দিয়ে ভাগ যায়। তাহলে একটা অপশন ছাড়া বাকি তিনটে যে কোনো একটা হতে পারে। এবার বাকি থাকলো কি 3 দিয়ে ডিভিজিবল হওয়ার কেস। 3 দিয়ে ডিভিজিবল মানে কি, সবগুলোকে যোগ করতে হবে। সবগুলোকে যোগ করলে এটা কত আসছে দেখো তো, 2 2 4, 3 7 6 13, এটা তো আসছে 13। তাহলে এটা তো 13 তো আর 3 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন এ বাতিল। অপশন বি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে কত হবে, 2 2 4 7 8 and 6 14, তাহলে এটা আসছে কত 14। 14 তো আমার 3 দিয়ে ডিভিজিবল নয়, তার মানে এটা হবে না। তাহলে যদি কোনো অপশন না হয় তাহলে বি টু এমনি হবে। বোঝা গেছে? কারো কিছু ডাউট থাকলে প্রশ্ন করে নাও। বাবলু বুঝতে পেরেছো? বাবলু কি ক্লাসে আছো নাকি লেফট হয়ে গেছো? আচ্ছা আচ্ছা, বেশ। এবারে আমরা নেক্সট যেটা করব, পরের কোশ্চেন। পরের কোশ্চেন 3 and 4। এখানে 3টা কি বলছে একটুখানি দেখে নিই। বলেছে নিচে কোন নাম্বার 22 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে দেখো 22 মানে আমরা কিভাবে ভাঙতে পারি, 22 2 ইন্টু 11 এটা ভাঙতে পারি। তাহলে নিচে কোনো একটা সংখ্যা আছে যারা হয় 2 দিয়ে ভাগ যাবে না, তাহলে 2 দিয়ে যদি ভাগ না যায় তাহলে সেটা 22 দিয়ে ভাগ যাবে না। 11 দিয়ে ভাগ না গেলে তাহলে সেটা কি 22 দিয়ে ভাগ যাবে না। এখানে দেখো অপশন এ বি সি ডি, প্রত্যেকটা লাস্ট সংখ্যা খেয়াল করে তাকিয়ে দেখো, প্রত্যেকটা লাস্ট সংখ্যা কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে এখানে আমি 2 এর নিয়মটা কিন্তু আমার কাছে প্রয়োজন পড়লো না। এবার আমার দরকার কি 11 এর নিয়ম। এই যে 32032 অপশন এ তে আছে। 11 এর নিয়মটা কি, নতুন নিয়ম যে শিখেছি, মাইনাস করব, 3 থেকে 2 মাইনাস, তাহলে 1, তারপর যোগ করব 1 আর 0 1, তারপরে বিয়োগ করব 1 থেকে -3, এই যে 1 -3 মানে কত -2, তারপর কত যোগ করব, যোগ করলে কত 2, তার মানে হচ্ছে 0। আমাকে বলছে ডিভিজিবল হবে না, তার মানে এদের মধ্যে একটা সংখ্যা আছে যেটা 11 দিয়ে ডিভিজিবল হয়। কিন্তু এখানে অপশন এ তো 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে আমাকে হচ্ছে না কোনটা সেটা দেখতে হবে। সেই কারণে অপশন এ বাতিল করলাম। এবার অপশন বি আমরা দেখব। অপশন বি দেখো সে একই, কি আছে এখানে 3 2, হ্যাঁ ডেফিনেটলি 0 ইজ ডিভিজিবল বাই এনি নন জিরো নাম্বার।
আচ্ছা, এবারে আমরা এখানে করব কি, এই একই জিনিস দেখবো। তাহলে এখান থেকে এটা মাইনাস করলাম 1, এখানে যোগ করলাম 1, এখান থেকে মাইনাস করলাম -4, এখানে যোগ করলাম +4। তাহলে -4 +4 মানে 11 দিয়ে ডিভিজিবল, কিন্তু আমাকে বলেছে 11 দিয়ে ডিভিজিবল হবে না, সেই কারণে অপশন বি বাতিল হয়ে গেল। অপশন সি দেখো 32018, আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে মাইনাস করব 1, তারপর যোগ করব 1, তারপর বিয়োগ করব -1, তাহলে 1 - 1 মানে 0, তারপর যোগ করব 8। দেখো এইটা যোগ করলে 8 বেরোবে, তার মানে এটা তো 11 দিয়ে ডিভিজিবল হবে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? আগে বলো যে এই যে 11 এর নতুন যে নিয়মটা আমরা শিখলাম, এটাতে কারো কিছু ডাউট আছে কিনা? নতুন যে করলাম এটা যদি কারো কিছু ডাউট থাকে তাহলে কিন্তু বলবো। হ্যাঁ, মাইনাস করো না। প্রথমে প্রথমে মাইনাস করলাম 3 থেকে 2 বাদ 1, তারপরে 1 এর সঙ্গে 0 যোগ 1, 1 থেকে 0, 1 থেকে 1 বাদ মানে 0, 0 এর সঙ্গে 8 যোগ 8। না, আমি 2 দিয়ে তো প্রত্যেকটা যাবে। 2 দিয়ে নিয়মটা কি, লাস্ট ডিজিট যদি 2 দিয়ে ভাগ যায়, প্রত্যেকটা অপশনে দেখো 2408 আছে, 2 দিয়ে তো যাবে, ওই জন্য তো 2 এর নিয়মটা টেস্ট করছি না, আমি আগেই ক্যান্সেল করে দিয়েছি। আমি টেস্ট করছি এখানে 11 নিয়মটা। হ্যাঁ, হবে না, আমাকে তো অনসার বলেছে কোনটা বিভাজ্য হবে না, তার মানে অপশন সি। ঠিক আছে, এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার। হ্যাঁ, এটাই খেয়াল করতে পারবো, পরীক্ষাতে দিয়ে এরকমই আসে, হবে আবার হবে না। আচ্ছা, এবার চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে একটুখানি দেখি। বলেছে নিচের কোন সংখ্যা 36 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে 36 কে প্রথমে ব্রেক করবো কি 4 × 9 এ। তাহলে নিচে কোন একটা সংখ্যা আছে যেটা হয় 4 দিয়ে ডিভিজিবল হবে না, না হলে 9 দিয়ে ডিভিজিবল হবে না, যে কোনো একটা দেখলেই আমার হয়ে যাবে। দেখো এখানে 4 এর নিয়মটা কি ছিল, 4 মানে কি 2 স্কোয়ার, লাস্টের দুটো ডিজিট। অপশন এ তে লাস্টের দুটো ডিজিট, দেখো এটা 4 দিয়ে ডিভিজিবল হয়, তার মানে অপশন এ অ্যান্সার হতে পারে। অপশন বি তে দেখো এই যে 90 4 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটাই অ্যান্সার, আর বাকিটা আমি দেখবো না, কারণ আমাকে বলেছে কোনটা ডিভিজিবল হবে না। আমি তো একটা পেয়ে যাচ্ছি তো, তাহলে যখন পেয়ে গেছি তাহলে আমার আর বাকিগুলো করার কি দরকার। 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে না মানে ওটা 36 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। বোঝা গেছে? যদি সবগুলো সংখ্যা 4 দিয়ে ডিভিজিবল হয়ে যেত, তখন আমি 9 এর রুলসটা অ্যাপ্লাই করে দেখতাম কোনটা ডিভিজিবল হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা যাব পরবর্তী কোশ্চেন 5 এবং 6। 5 এবং 6 কি বলছে দেখো এখানে, কোনটা, অপশন অপশন বি ফর বোম্বে, অপশন বি ফর বোম্বে। আচ্ছা, 5 এরটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 17 বাট নট 51। তাহলে 17 দিয়ে ভাগ যাবে, 51 দিয়ে ভাগ যাবে না। তাহলে 51 এর মধ্যে কি থাকে, 17 × 3, তাহলে নাম্বারটা 17 দিয়ে ভাগ যাবে, কিন্তু এদের মধ্যে কোনো একটা নাম্বার আছে যে কিনা 3 দিয়ে ডিভিজিবল হবে না। আমাকে বলেই দিয়েছে 17 দিয়ে ডিভিজিবল হবেই হবে, কিন্তু 51 দিয়ে ডিভিজিবল হবে না। 51 দিয়ে ডিভিজিবল হবে না মানে কি, 51 এর মধ্যে তো 17 আছে আবার 3 ও আছে, তার মানে এখানে কি একটা নাম্বার আছে যে কিনা 3 দিয়ে ডিভিজিবল হবে না। তাহলে আমরা সেই 3 দিয়ে ডিভিজিবলের নিয়মটা দেখব। প্রথমে অপশন এ তে দেখো, অপশন এ তে কি 5661, তাহলে এটা তো 3 দিয়ে ডিভিজিবল হবে, কারণ এদের সবগুলো ডিজিটের যোগফল 3 দিয়ে ভাগ যাবে, তাহলে অপশন এ অ্যান্সার হলো না। অপশন বি তে যদি দেখি তাহলে কত আসছে দেখো 27, তাহলে এটা তো 3 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু আমাকে বলেছে 3 দিয়ে ডিভিজিবল করা যাবে না, তাহলে অপশন বি হলো না। অপশন সি তে যদি দেখি তাহলে কত আসছে, অপশন সি তে আসছে 21, এটাও তো 3 দিয়ে ডিভিজিবল, তাহলে এটা হবে না। এবার বাকি থাকলো কি অপশন ডি,
যদি এবিসি না হয় তাহলে যেটা পড়ে থাকবে সেটাই অ্যান্সার। তবুও আমরা একবার চেক করে নিই। 4 আর 9 13, 13 প্লাস 1 14, 14 প্লাস কত 3, 14 প্লাস 3 মানে 17। তাহলে এদের যোগফল হচ্ছে 17, যেটা কিনা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হয় না। সেই কারণে অ্যান্সার হয়ে যাবে কত, 5 এর অ্যান্সার হয়ে যাবে ডি ফর দিল্লি। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেন আসবো যে 8000 এর নিয়ারেস্ট কোনো একটা নাম্বার আছে যেটা কিনা 45 দিয়ে ডিভিজিবল হয়। আগে আমরা দেখবো 45 ডিভিজিবল মানে কি, সংখ্যাটা 5 দিয়েও ডিভিজিবল আবার 9 দিয়েও ডিভিজিবল। আমরা দেখে নিই যে 5 দিয়ে ডিভিজিবল কিনা। সবগুলো সংখ্যা 5 দিয়ে ডিভিজিবল। 5 দিয়ে ডিভিজিবলের নিয়মটা কি ছিল, 0 অথবা 5 থাকতে হবে। এবার দেখো আমাকে নিয়ারেস্ট বলেছে, তার মানে কি 9 দিয়ে ডিভিজিবল। দেখো এই যে সংখ্যাটা 7965, 7965 এটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল, তার মানে এটাও অ্যান্সার হতে পারে। অপশন বি তে যদি দেখি এদের যোগফল কত 9, তার মানে এটাও কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হতে পারে। অপশন সির ক্ষেত্রে যদি দেখি তাহলে কত আসছে, এটা আসছে 28, তার মানে এটা অ্যান্সার হবে না। আর অপশন ডি এর ক্ষেত্রে যদি দেখি 8020, এটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে অপশন এও হতে পারে, আবার অপশন বিও হতে পারে। এখানে আরেকটা ক্লজ দেওয়া আছে 800 এর নিকটতম, 8000 এর নিকটতম হতে হবে। একটা নাম্বার আছে দেখলাম সেটা হচ্ছে 8000 এর থেকে বড়। কত বড় না, এর থেকে 10 যোগ করলে ওই নাম্বারটা হবে। আর একটা নাম্বার আছে এটা স্মলার, কত 7965, কত স্মলার না 35 মাইনাস করলে এটা হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, একটা আছে 10 যোগ করতে হবে আর একটা 35 বিয়োগ করতে হবে। তাহলে কাছাকাছি কি হলো, কাছাকাছি হলো 8010। বোঝা গেল? বেশ, এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 7 এবং 8, ব্যাক টু ব্যাক দুটো কোশ্চেন। আমরা এর আগের দিন এর থিওরিটিক্যাল পোর্শনটা করেছিলাম। এরকম ভাবে এটা আমাদের ক্লাস ওয়ার্কের শেষ। এরপর আমরা আর একটা প্র্যাকটিস সেট দেব। তবে এইটুকুনি ফুললি গ্যারান্টেড বলতে পারি যে যা কিছু করালাম এর বাইরে আর কিচ্ছু করতে হবে। পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেন কমন আসবেই আসবে। এবং খেয়াল করে দেখবে প্রত্যেকটা পরীক্ষাতে এই রুলস অফ ডিগ্রি থেকে কমপক্ষে একটি প্রশ্ন থাকবেই, এবং থাকেও তাই। দেখুন এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। সলিউশন গুলো থেকে গেল, এবার সেট ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। যখন জিনিসটা ভুলে যাবে তখন খাতা উল্টে দেখে নিতে হবে। এবার আমরা নেক্সট আসবো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে যে 8765 এর নিয়ারেস্ট একটা নাম্বার যে কিনা 84 দিয়ে ডিভিজিবল হবে। আগে বলতো 84টাকে আমরা কিভাবে ভাঙতে পারি, 12 ইন্টু 7, 12টাকে কিভাবে ভাঙতে পারি 3 ইন্টু 4 ইন্টু 7। বলেছে 84 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে একটা নাম্বার 84 দিয়ে তখনই ডিভিজিবল হবে যদি সেই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হয়, 4 দিয়ে ডিভিজিবল হয় এবং 7 দিয়ে ডিভিজিবল। যদি একটা নাম্বার 4 7 3 এরকম তিনটে নাম্বার দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে বলতে পারবো ওই নাম্বারটা 84 দিয়ে ডিভিজিবল হবে। এবার যদি আমরা অপশনগুলো দেখি তাহলে কি আসছে, অপশন এ তে কি আসছে 8781। দেখো 8781 এটা তো 4 দিয়ে ডিভিজিবল হবে না, তাহলে লাস্টের দুটো ডিজিট তো 4 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে যেহেতু 4 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 আর 7 দিয়ে ভাগ গেল কি গেল না আমাদের আর জানার দরকার নেই। যেহেতু একটা যাচ্ছে না, তার মানে পুরোটা 84 দিয়ে ভাগ যাবে না। এরপর অপশন বি কি আছে 8746। 8746 এ দেখো লাস্টের দুটো ডিজিট এ তো 4 দিয়ে ভাগ যায় না, তো লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে তো ভাগ যায় না। তাহলে যেহেতু 4 দিয়ে ভাগ যায় না, তাহলে অপশন বি আমরা নিতে পারবো না। অপশন সি কি আছে 8736। দেখো লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যাবে,
আবার এদের যোগফল যদি দেখি, এদের যোগফল কত আসছে? এদের যোগফল আসছে 24। এদের যোগফল আসছে 24, তাহলে 24 কিন্তু 3 দিয়ে ডিভিজিবল। তাহলে এই নাম্বারটা 3 দিয়েও ডিভিজিবল, আবার 4 দিয়েও ডিভিজিবল। এবার আমরা কি করব, 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা দেখবো। আমরা 7 দিয়ে ডিভিজিবলের নিয়মটা তো অলরেডি শুনেছি। তার আগে আমরা একটুখানি বলতে পারি যে 12 সাথে 84 আমরা লং ডিভিশন করব। এই যে এখানে আছে 8736, 12 সাথে 84 মানে 8400। এটা কিন্তু সবসময় 7 দিয়ে ডিভিজিবল হবে, কারণ 12 সাথে 84 ওর মধ্যেই কিন্তু 7 আছে। এবারে কি করব, এই যে নাম্বারটা এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমরা দেখব। কিভাবে দেখবো, আমরা ছোটবেলায় যখন ভাগ করেছিলাম সেই নিয়মেও দেখতে পারি। তাহলে কত, এখানে দেখবো 7 4 28, 5 6 27 56। তার মানে এটা কিন্তু ভাগ যেতে পারে। এবারে কিন্তু অপশনগুলো আমাকে দেখতে হবে। আরো একটা অপশন আছে, অপশন আর একটা কি আছে, 8771। দেখো যে 71 এটা তো 4 দিয়ে ডিভিজিবল হবে না, তার মানে এটা হবে না। তাহলে উত্তরটা কত হলো 8736। এবারে এর আগে অঙ্কটা যেটা আমরা করেছি, এর নিয়ারেস্ট নাম্বারটাকে বের করতে হবে। যদি দেখি যে একাধিক অপশন কারেক্ট হয়েছে, যদি দেখি একাধিক অপশন কারেক্ট হয়েছে, তাহলে যে নাম্বারটার নিয়ারেস্ট হবে সেটাই হবে অ্যান্সার। এখানে যেটি একটাই কারেক্ট হয়েছে, বাদ বাকি কিছু হয়নি, তাহলে এখানে নিয়ারেস্ট এটা ছাড়া আর অন্য কিছু হতে পারে না। ক্লিয়ার? চার কেন, তোমাকে তো তিনটে দিয়ে দেখতে হবে। 84 দিয়ে ভাগ যায় মানে তো তিনটে সংখ্যা দিয়ে দেখতে হবে। আমি প্রথমে 4 দিয়ে আছে কিনা দেখে নিলাম, লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা। যদি না যায় হবে না, যদি হয়ে যায় তখন 3-এর নিয়মটা অ্যাপ্লাই করবে। যদি 3 নিয়মটা হয়ে যায় তখন বাকি থাকলো কি 7, তাহলে 7 নিয়মটা অ্যাপ্লাই করবে। লাস্টের দুটো ডিজিট, শুধু দুটো ডিজিট আর কিচ্ছু না, যোগ করতে শুধু দুটো ডিজিট। ঠিক আছে, 3 নিয়ম তো আগের দিন লিখে দিয়েছি, আজকেও বলে দিয়েছি। আর এর আগে অঙ্ক করা থেকে বললাম একটা সংখ্যা ছিল 12 বলে, 12 যে ডিভিজিবলের অঙ্ক ছিল, ওখানে কি হবে, সবগুলো ডিজিটের যোগফলটাকে 3 দিয়ে ভাগ দিতে। 9 এর ক্ষেত্রে একই নিয়ম, সবগুলো ডিজিটের যোগফলকে 9 দিয়ে ডিভিজিবল হবে। 3 9 27 সব একই রকম। আচ্ছা, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আমরা যাব কোশ্চেন নাম্বার 8। এবার যাব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8টা কি বলছে, যে স্টারের ভ্যালু কত হলে সেটা 6 দিয়ে ডিভিজিবল। 2 5 3 স্টার 4 6। তার মানে আগে এই ডিজিটগুলোকে যোগ করতে হবে। 2 and 5 7, 7 and 3 10, 10 and 2 12 প্লাস 4, তাহলে 16 প্লাস স্টারের ভ্যালু। এই পুরো জিনিসটা হচ্ছে 6 দিয়ে ডিভিজিবল হতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি স্টারের ভ্যালুটাকে ন্যূনতম 8 কনসিডার করি, তাহলে সংখ্যাটা কত দাঁড়াবে, 16 প্লাস 8 মানে 24। তার মানে এটা 6 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, মানে 8 হতে পারে। আর কি, যদি আমরা এটা কি, এটা তো 6 এর মাল্টিপল, 6 এর মাল্টিপল মানে কত হবে, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 30 না, 8 দিয়ে ডিভিজিবল, তো 8 দিয়ে, ভুল বলছি। 8 দিয়ে ডিভিজিবল মানে এখানে হবে কত, 8 হবে, তারপর কত, না দাঁড়াও এক মিনিট, আমরা ঠিক ছিল, ঠিকই ছিল, ঠিকই ছিল। 6 দিয়ে ডিভিজিবল, 6 দিয়ে ডিভিজিবলের সংখ্যাগুলো কি কি, 12 হবে, 18 হবে, 24 হবে, 30 হবে, এইগুলো। তাহলে খেয়াল করে দেখো এখানে, এখানে 16 আছে, তাহলে 18 মানে কত যোগ করলে হবে, আমি যদি স্টারের ভ্যালুটা 2 কনসিডার করি তাহলে সেটা কত হবে 18, তাহলে সেটাও কিন্তু ডিভিজিবল হতে পারে। তাহলে দেখো যেটা অপশনগুলোতে খেয়াল করে দেখো, 2 আছে 8ও আছে, আমি প্রথমে 2 টেস্ট করে ওটা অ্যান্সার মেরে দিলাম, তাহলে কিন্তু এই ক্ষেত্রে উত্তরটা ভুল।
কারণ এই ক্ষেত্রে উত্তরটা ভুল কেন, অপশন গুলোতে দেখো একটা অপশনে অর বলে দেওয়া আছে, অর। যদি এরকম অর বলে কোনো অপশন থাকে তাহলে যতগুলো অপশন ওখানে আছে সবগুলোকে টেস্ট করতে হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বোঝা গেছে? সেজন্য আমি 2ও দেখলাম, 2 থাকলেও ডিভিজিবল হচ্ছে, আবার 8 দিয়ে থাকলেও ডিভিজিবল হচ্ছে, তাহলে অ্যান্সারটা কি হবে? 2 অথবা 8, যাকেই নেব সে হবে। তাহলে উত্তরটা কি হবে? 2 অর 8, মানে এক্ষেত্রে অপশন সি। শুধু 2 নিয়ে বন্ধ করলে হবে না, কারণ এখানে অপশনে দেখতে পাচ্ছি অর বলে একটা অপশন আছে। যখন এরকম অর বলে থাকবে তখন যতগুলো অপশন থাকবে সবগুলোকে তোমাকে টেস্ট। বোঝা গেল? এগুলো তো 6 দিয়ে ডিভিজিবল না, 6 ডিভিজিবল, 6 মাল্টিপল, 6 গুণিত, তাই না? বোঝা গেছে? বেশ, এবার যাবো আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে কি বলছে, 9। 9 কি বলেছে? ইফ দ্য নাম্বার এইটা ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 3। তাহলে দেখো এখানে অপশনগুলো আগে দেখো, অপশনগুলো অর আছে, তাহলে শুধুমাত্র 1 4 এরকম টেস্ট করলে কিন্তু হবে না। পরে যতগুলো সংখ্যা আছে সবগুলো তোমাকে সংখ্যা কিন্তু চেক করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা 3 দিয়ে মানে কি, নিয়মটা কি ছিল, তাদের সাম করব। 3 আর 1 4, 4 আর 7 11, 11 আর 8 19, 19 আর 3 22, 22 আর 4 তাহলে 26 প্লাস স্টার্ট হয়ে গেল। এবার দেখো 3 গুণিতক 26 পরে 3 গুণিতক কি হবে? 27 হবে, 30 হবে, 33 হবে, 36 হবে, এরকম অনেকগুলো হবে। এবার তাহলে দেখো অপশানে এখানে 26 আছে, তাহলে 27 হতে গেলে 1 যোগ করতে হবে। এখান থেকে 30 হতে গেলে আমাকে 4 যোগ করতে হবে। এখান থেকে দেখো 33 যেতে হলে কত যোগ করতে হবে? 33 যোগ, তাহলে আমাকে যোগ করতে হবে কত? 7 যোগ করতে হবে। এখানে স্টারের যে ভ্যালুটা সেখানে সবসময় কিন্তু একক অঙ্কের সংখ্যা বসবে, এক অঙ্কের সংখ্যা। কারণ আমরা যখন সংখ্যা লিখি বলি না একক, দশক, শতক, হাজার, একটা ঘরে একটা সংখ্যা বসবে। তাহলে এখানে স্টার আছে, স্টারের হলে কিন্তু সেটা এক অঙ্কের হবে, 2 অঙ্কের কিন্তু কখনো হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে এবারে কি অ্যান্সারটা কি হতে পারে? অ্যান্সারটা হয়ে গেল আমাদের 1ও হতে পারে, 4ও হতে পারে, আবার 7ও হতে পারে। সেই কারণে অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে সবার? এবারে অপশন 10, কোশ্চেন নাম্বার 10, এটা নিজেরা করবে। বলছে ফাইন্ড দ্য নিয়ারেস্ট নাম্বার টু 8746। আপনার আগে দেখতে হবে অপশনে কটা সংখ্যা আছে যেটা 13 দিয়ে ডিভিজিবল হয়। কি দেখতে হবে? কতগুলো সংখ্যা আছে যেটা 13 দিয়ে ডিভিজিবল হয়। যদি 13 দিয়ে ডিভিজিবল একটা সংখ্যা পাওয়া যায় তাহলে ওটাই উত্তর। যদি 13 দিয়ে ডিভিজিবল একাধিক উত্তর যদি পাওয়া যায় তাহলে দেখতে হবে সেই উত্তরটা 8746 এর কাছাকাছি কি আছে, এটাই হবে অ্যান্সার। তাহলে চলো এটা শুরু করে দিই। প্রথমে দেখো 13 নিয়মটা কি ছিল গো? 13 নিয়মটা আগের দিন বলে দিয়েছিলাম, কি ছিল? আর 17 নিয়ম কি ছিল? হ্যাঁ, এটার পরে মাইনাস, এটার পরে প্লাস, এটার পরে মাইনাস, এটার পরে প্লাস। 7 13 17 19, 2 4 5 2, আবার 5 দিতে 2 4 5 2, 2 4 5 2। আর সাইনগুলো কি হবে? মাইনাস প্লাস, মাইনাস প্লাস। আমরা এই যে দেখবো অপশন এটা ধরো আমরা বলছি অপশন এ, অপশনে কত আছে? 8737। আমাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করে তাকে যোগ করতে হবে। তাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো? লাস্টের সংখ্যাকে। তাহলে 28 হয়ে গেল, যোগ করে দাও। যোগ করে দিলাম। তাহলে দেখো এটা কি তার তার 13 দিয়ে ভাগ যাবে?
এটা কিন্তু 13 দিয়ে ডিভিজিবল হবে না, তাহলে অপশন এ বাতিল। অপশন বি দেখো 8749, 8749 এটা নিজেরা করো, দেখো 13 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা, ট্রাই করো। এটা কি 13 দিয়ে ডিভিজিবল হবে? দেখো যে নিয়ম কেন, জিরোতে যে কোনো সংখ্যাতে ডিভিজিবল, জিরো তো যে কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল, তাই না? তার মানে এখন উত্তরটা কি হবে? উত্তরটা হবে বি ফর বম্বে। না, এখানে আর একটা অপশন দিয়ে দিয়েছে 8749। আচ্ছা, 8749 আর 8749 এর ডিফারেন্সটা কত? মাত্র 3। বাদ বাকি দুটো অপশন টেস্ট করলাম না, এটার ডিফারেন্স কত? 0। আর অপশন বি যেটা আছে ডিফারেন্স কত? 4। তাহলে অপশন সি 13 দিয়ে ডিভিজিবল হবে কিনা চেক করে নেবো। কারণ অপশন বি আর সি, বি আর অপশন যদি আমরা দেখি, অপশন বি এবং যে গিভেন নাম্বার দেওয়া আছে 8746, তাদের ডিফারেন্স মাত্র 3। 13-র কাছাকাছি, মানে 8749 এর কাছাকাছি। আগে তো বের করো কোন সংখ্যাটা 13 দিয়ে ডিভিজিবল। যেমন 8749 এটা হচ্ছে 13 দিয়ে ডিভিজিবল, তাহলে 8746 এটা কিন্তু 13 দিয়ে ডিভিজিবল নয়। আর 8750 এটা কি 13 দিয়ে ডিভিজিবল? এটাও কিন্তু 13 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে উত্তর হবে কি অপশন বম্বে একা। কি বোঝা গেল? এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 11। বি তো, হ্যাঁ 13 এর নিয়মটা তো তাই, মাল্টিপ্লাই করে এক করা হয়েছে, কপি হয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি নেক্সট সাম, কোশ্চেন নাম্বার 11। 11টা এখানে কি বলছে দেখো, বলেছে 700 পর্যন্ত কতগুলি সংখ্যা রয়েছে যেগুলি 4 বা 5 দিয়ে ডিভিজিবল। তার মানে একটা সংখ্যা 4 দিয়ে বা 5 দিয়ে ডিভিজিবল, 5 দিয়ে ভাগ যাবে, তার মানেটা কি? তার মানে হলো সংখ্যাটা 4 ইন্টু 5, 20 দিয়ে ভাগ যাবে। একটা সংখ্যা, একটা সংখ্যা সেটা 4 অর 5 দিয়ে ভাগ যাবেই, মানে হচ্ছে কি 4 ইন্টু 5, তার মানে সেটা 20 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেছে? এবারে এখানে কি বলছে, 700 পর্যন্ত এরকম কতগুলো সংখ্যা আছে, তাহলে আমার লাস্ট সংখ্যাটা কিন্তু 700। 700 আগে কি আছে আমরা দেখে নিই। প্রথম সংখ্যা কত? 4। না, প্রথম সংখ্যা হচ্ছে 20, যেটা কিনা 20 দিয়ে ডিভিজিবল হবে। তারপরে কত? 40। এরকম করতে করতে লাস্ট পাবো 700, আপ টু 700 বলেছে। তাহলে 700 সংখ্যাটাও কিন্তু এখানে 20 দিয়ে ডিভিজিবল। তাহলে এবারে কতগুলো সংখ্যা আছে কি করে বের করবো? দেখো, যদি আমরা বলি লাস্টের সংখ্যাটা ডিভিজিবল হয় 700, লাস্টের সংখ্যাটা ডিভিজিবল হয় এইটা দিয়ে, তাহলে এখানে মোট কতগুলো পদ আছে আমার সেটা বের করতে হবে। সেটা কি l মাইনাস a বাই b n প্লাস 1। এলটা কি? এলটা হচ্ছে শেষ পদ, এখানে শেষ পদটা কত? 700। এটা কি? ফার্স্ট পদ, ফার্স্ট পদটা কত? 20। আর ডিটা কি? ডিটা হচ্ছে ওদের ডিফারেন্স, মানে এই যে দুটো সংখ্যা আছে তাদের ডিফারেন্স, যে কোনো দুটো।
তাহলে 20-40 ডিফারেন্স কত 40, আর 40 আর 60 ডিফারেন্স কত 20। তার মানে ডিটা হলো এইটা। আর অ্যাজ ইউজুয়াল যেরকম +1 আছে +1, এটাকে যদি ক্যালকুলেশন করে নিই তাহলে কত আসছে দেখো তো। কত হবে, কতগুলো হবে দেখো। এইটা এইটা তো বের করে অ্যাটলিস্ট বলো কত হবে। হুম, তাহলে অ্যান্সার হবে কত, এখানে অ্যান্সার হবে 35। পরপর পরপর যে কোনো দিকে, পরপর যে কোনো দিকে এটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে, নিয়ে তারপরে পরপরই আসতে দেবে। হয়েছে, এখানে কোশ্চেন নাম্বার 11 অপশনগুলো ভুল দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা যাব কি নেক্সট, কোশ্চেন নাম্বার 12 বলেছে হাউ মেনি 3 ডিজিটস নাম্বার ফ্রম 200 আর ডিভিজিবল বাই 4, 5, 6। বলেছে 200 থেকে 3 অঙ্কের কতগুলো সংখ্যা আছে যেগুলো 4 or 5 or 6 দিয়ে বিভাজ্য। মানে কি, অর্থাৎ এরা হচ্ছে 4, 5, 6 এর লসাগু বা এলসিএম দিয়ে বিভাজ্য। এটা আমাকে মাথায় রাখতে হবে, 4, 5, 6 দিয়ে মানে তাদের লসাগু দিয়ে বিভাজ্য। তাহলে এবার দেখো 4, 5 এবং 6 এদের লসাগু কত হচ্ছে, এদের তিনটে লসাগু হচ্ছে 120, 120 ও 60, হ্যাঁ 60 হবে, তার আগে 60 হবে, তাহলে এখানে কত 60। আচ্ছা, এবার এখানে দেখো 200 পরে বলেছে, 200 পরে তার মানে 200 থেকে ফ্রম 200, তাহলে 200 নিলাম। আর লাস্টের সংখ্যাটা কত, 999। 3 অঙ্কের সংখ্যা আমাকে বলেছে তো, প্রথম 3 অঙ্কের সংখ্যা 200, আর লাস্টের 3 অঙ্কের সংখ্যা কত 999 লিখতে হবে। এবার দেখো 200 কিন্তু 60 দিয়ে ভাগ যায় না, তাহলে 200 এর পরে কোন সংখ্যাটা 60 দিয়ে ভাগ যায়, আর সেটা হচ্ছে 240। 200 এই সংখ্যাটা কিন্তু 60 দিয়ে ভাগ যায় না, তার মানে 200টা নেব না। 200 পরে কোন সংখ্যা 60 দিয়ে ভাগ যায়, না 240, 6 দিয়ে ভাগ যায়, 60 দিয়ে ভাগ যায়। আর তার আগের সংখ্যাটা যদি আমরা দেখি 999, এটা কিন্তু 60 দিয়ে ভাগ যাবে না, তাহলে 999 এর আগের সংখ্যা কত হবে 960, 96 এই সংখ্যা কিন্তু ভাগ যাবে। তাহলে আমরা আগের মতন পেয়ে গেলাম, সংখ্যাটা বের করতে চাইছি l মাইনাস a বাই b দেন +1। এখানে এলটা কি, এলটা হচ্ছে লাস্টে যে টার্মটা থাকে, লাস্টে টার্মটা কত 960, এটা কি ফার্স্ট টার্ম 240 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স মানে কি, আমরা 60 দিয়ে তো ভাগ করে দেখছি, তাহলে এটা হবে 60 দেন +1। ক্যালকুলেশন করো না কত আসছে। কত আসছে গো, এটা অ্যান্সার নিজেরা করবে এটা। 13, 13 আসছে 13। তার মানে এটাকে করলে হবে কত 12 প্লাস 1, তার মানে 200 পর থেকে 999 পর্যন্ত মাত্র 13 সংখ্যা আছে যারা কিনা 4, 5 এবং 6 দিয়ে ভাগ যাবে। এবং এবং থাকলেই হবে, এবং দিয়ে ভাগ যাওয়ার অর্থই হচ্ছে তাদের লসাগু দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, বোঝা গেছে। আরো কিছু ডাউট এটা নিয়ে?
বাবলু বুঝতে পারছো আজকে? বেশ, এবার যাবো আমরা কোশ্চেন নাম্বার 13। হ্যালো, হ্যাঁ তুমি শুনতে পেলাম না, কি যেন বলছিলে বলো। এটা বুঝতে পারো, বলেছে 200 থেকে 3 অঙ্কের সংখ্যা কতগুলো আছে যারা কিনা 4 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, আবার 6 দিয়েও ভাগ যাবে। তাহলে 4 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে, আবার 6 দিয়ে ভাগ যাবে। মানে কি, মানে হচ্ছে তাদের এলসিএম দিয়ে ভাগ যাবে। তাহলে 4 5 6, তাহলে 4 5 6 এর এলসিএম কত? 60। তাহলে আমাকে দেখতে হবে 200 থেকে 999 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা কিনা 60 দিয়ে ডিভিজিবল হবে। এবার ভেবে দেখো, প্রথম সংখ্যাটা আছে কত? 200। এই 200 তো 60 দিয়ে ভাগ যায় না, তাহলে 200টাকে আমি নিতে পারবো না। তাহলে 200 এর পরে কোন সংখ্যাটা 60 দিয়ে ভাগ যাবে? আর 200 এর পরে 240, 240, এটা হচ্ছে 60 দিয়ে ভাগ যাবে। আবার 999 60 দিয়ে ভাগ যাবে না। 999 এর আগে কোন সংখ্যাটা? 960, এটা হচ্ছে 60 দিয়ে ভাগ যাবে। তাহলে সংখ্যাটা বের করার নিয়মটা কি? শেষ পদ মাইনাস প্রথম পদ। শেষ পদ কত এখানে? আর শেষ পদ এটা পেয়েছি 960, 960। আর ফার্স্টের টার্মটা কত হয়েছে? ফার্স্টের টার্ম হয়েছে 240। তাহলে এল থেকে এ মাইনাস করলাম, আর তাকে 60 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে কত হলো? ভাগ করলে হবে 12, আর দেন পরে একটা +1 আছে। বোঝা গেছে? বাবলু বুঝতে পেরেছো তো? এবার আমরা চলো কোশ্চেন নাম্বার 13 এবং 13 করবো। 13টা বলেছে যে এইটা ডিভিজিবল বাই কোন সংখ্যাতে ডিভিজিবল হবে দেখতে বলছে। এটা আমি একটুখানি লিখি, তাহলে বুঝতে পারবো। 4 to the power 61, 4 to the power 62, 4 to the power 63, প্লাস 4 to the power 64। এটা মজার জিনিস হলো, এদের সব থেকে লিস্ট পাওয়ার কত? দেখো পাওয়ার গুলো কি কি আছে? 61, 62, 63। সব থেকে লিস্ট পাওয়ার হচ্ছে কত? 64। তো আমি কি করবো, এখানে 4 to the power 64টাকে কমন নিলাম। তাহলে কমন নিলে এখানে কি পড়ে থাকবে? কিছু নেই, মানে 1 পড়ে আছে গুণের ক্ষেত্রে। তাহলে এখানে 1। তবে দেখো, এই যে 62 থেকে 61 কমন নিয়ে ফেলেছি, তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে তোমার 4 to the power 1। তারপর 60 থেকে 61 কমন নিয়েছি, তার মানে 4 এর স্কোয়ার। আর একই নিয়মে সেটা হচ্ছে কি 4 এর পাওয়ার 4। তাহলে কত আসছে? 4 to the power 61, কিন্তু এটাকে যদি ক্যালকুলেশন করে যোগ করো তাহলে মেবি 85 পাবে। তাহলে আমরা অপশনে কি পেলাম? 85। দেখো এটার মধ্যে তো 85 লুকিয়ে আছে, তাহলে উত্তরটা হবে কি 85। কোন অপশন বলবে। যদি 85 না থাকতো, 85 এর পরিবর্তে যদি কোনো একটা অপশনে 170 থাকতো, তাহলে কি উত্তরটা 170 হতো নাকি হতো না? 85 এর পরিবর্তে আমরা যদি 170 লিখতাম, তাহলে কি উত্তর হতো নাকি হতো না? হ্যাঁ, হতো। একদম তাই। কারণ কি 170, 170 মানে কি 84 85 তো মাল্টিটার্মস। তাহলে একটা সংখ্যা 170 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কি তার লোয়ার যতগুলো ফ্যাক্টর আছে সবগুলো দিয়ে ভাগ যাবে। এটা আমরা আগের দিন শিখেছি যে যত নিচের নাম্বার ডিভিজিবল সেটা দিয়ে ভাগ যাবে, কিন্তু উপর নাম্বার যদি ডিভিজিবল হয় তাও কিন্তু ভাগ যাবে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 14। বলেছে যদি এইটা ডিভিজিবল বাই 360 হয় তাহলে ভাগশেষ কত থাকবে? আগে দেখো, এই যে বলেছে 360,
360 দিয়ে ডিভিজিবল বলেছে। আচ্ছা, বাংলাতে একরকম আছে, ইংলিশে একরকম আছে, ওটা 360 হবে। 360 দিয়ে ডিভিজিবল বলেছে, তাহলে আমি কাজ করি আগে এখানে যেটা লিস্ট পাওয়ার আছে সেটাকে কমন না এবং উত্তর অটোমেটিক্যালি চলে আসবে। যেটা লিস্ট পাওয়ার আছে সেটাকে আমরা কমন নিলাম, যেটা +2 বাইরে পড়ে আছে থাক। এখান থেকে যদি আমি 3^31 কমন নিই, তাহলে 3^31, তাহলে প্রথমটাতে থাকবে কত? প্রথমটা থাকবে 1, আর এখানে কি 31 কমন নিচ্ছি, তাহলে থাকবে কত? 3^1। এখানে দেখো 3^31 কমন নিচ্ছে, এখানে 33 আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? t²। আর এটা কত লিখছি? 3^4। 5 যেরকম আছে থাকবে। এটা কত? হ্যাঁ, ওটা কিউব হবে, ওটা কিউব হবে। হ্যাঁ, ওটা আমি ভুল লিখেছি, এটা কিউব হবে, কিউব। আচ্ছা, এবারে এগুলোকে যোগ করে দাও। 27 আর 3 30, 39, এখানে 40, দেখো 40 হয়ে গেল। 40 প্লাস এরপর আবার 2 আছে। আমাকে বলেছে এটা কত দিয়ে ডিভিজিবল? এখানে 360 দিয়ে ডিভিজিবল। 360, তাহলে 360 দেখো কি কি আসবে। দেখো 360 কে যদি আমরা ভাঙতে শুরু করি, তাহলে এটা কত পাবো? 4 ইন্টু 90, তবেই কিন্তু 360 হয়। দেখো এই যে কম্বিনেশনটা 3^31 ইন্টু 40, 40 আছে, 40 আছে মানে 4 আছে, তাহলে 4 দিয়ে ডিভিজিবল হয়ে গেল। 0 আছে মানে 0 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 40 হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে আমার 9। 9 এর নিয়মটা অ্যাপ্লাই করলে, তার মানে কি এই যে 3^31, এটা দেখো 360 দিয়ে ডিভিজিবল, আমরা তাকে এরকম ভাবে লিখতে পারি না? 360 মানে এটা হচ্ছে 6 দিয়ে ভাগ যাবে, কত দিয়ে হবে? এটা দরকার নেই। তাহলে এটা হচ্ছে এই জিনিসটা পুরোটা 3^31 আর 40, এটা হচ্ছে পুরোটা 360 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে 360 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে শুধু এইটুকুনি টার্মটা। এটা কত? 2। এটাই হচ্ছে রিমাইন্ডার, মানে বাংলা যাকে বলি সাকসেস। তাহলে 3^31 ইন্টু 40 যে সংখ্যাটা হয়েছে, এটা নিজেই 360 দিয়ে ডিভিজিবল, তাহলে এখানে কোনো ভাগশেষ পড়ে থাকবে না। তাহলে ভাগশেষটা কি থাকবে? না লাস্টে যেটা 2 আছে সেটাই পড়ে থাকবে। বুঝা গেছে? আমি বলেছি যে এই যে সংখ্যাটা ভেঙেছিলাম না, সংখ্যাটা দেখো না, এই এই পর্যন্ত, এই পর্যন্ত সংখ্যা তো 360 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে তো। তাহলে ভাগ যাচ্ছে মানে এর ক্ষেত্রে ভাগশেষ কত হবে? 0 হবে। আর লাস্টে প্লাস চিহ্ন দিয়ে যে 2 পড়ে আছে, এই যে ওই সংখ্যা বাদ দিয়ে আবার এই যে +2 পড়ে আছে, তাহলে অ্যান্সারটা কত হবে? রিমাইন্ডারটা কত হবে? 0 হবে আর 2 হবে, তাদের যোগফল। তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে, হ্যাঁ হ্যাঁ, এই 31 দেখো 360 মানে কি? 90 × 4, 90 × 4 বললে তো 360 হয়ে যায়, তাই না? তাহলে এখন 9 মানে দুটো 3 লাগবে। এখানে 3^31 মানে 3 আছে 31 বার, কিন্তু 9 লাগবে 2 বার, তার মানে তো এমনি ভাগ যাচ্ছে, তাই না? আবার 0 আছে, 0 দিয়ে ভাগ চলে গেল, তারপর আছে 4, 4 আছে মানে তো 4 দিয়ে ভাগ যাবেই, তার মানে আলটিমেটলি সেটা 360 দেবে। বুঝতে পারলে? এবার আসবো কোশ্চেন নাম্বার 15। আগের দিন যেগুলো লিখেছিলাম সেগুলো নিশ্চয়ই আশা করি পড়েছো, না পড়লে কিন্তু পারবে না। এই ধরনের প্রশ্ন কিন্তু করতে গেলে আগের দিন যে নিয়মটা আমরা শিখিয়েছি সেই নিয়মগুলো কিন্তু সব মনে রাখতে হবে। এখানে দেখো কি বলছে, বলেছে ইফ
n গ্রেটার দেন 1, n গ্রেটার দেন 1। আর কি বলেছে, n ইজ আ ন্যাচারাল নাম্বার, তাহলে n n স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা ভেঙে নিই, এটা হবে n মাইনাস 1, এটা কত n প্লাস 1। ছোট থেকে বড় সাজাবো, সব থেকে ছোট সংখ্যা হবে n মাইনাস 1, তারপরে n, তারপরে হবে n প্লাস 1। দেখো তো এটা পরপর কটা সংখ্যা হলো, খেয়াল করে দেখো পরপর সংখ্যাগুলো দেখো। ধর আমি বলছি 17, 18, 19, পরপর সংখ্যা কি দেখো, এখান থেকে এক গ্যাপ, এখান থেকে এক গ্যাপ, এক করে গ্যাপ হলে তবে তো পরপর সংখ্যা হয়। দেখো এখানে 9 মাইনাস 1 এর সঙ্গে যদি এক যোগ করি তাহলে 9 n হবে, আবার n এর সঙ্গে যদি এক যোগ করি তাহলে n প্লাস 1 হবে। তার মানে কি হলো, n মাইনাস 1, n প্লাস 1, পরপর কত, তিনটে সংখ্যা। এগুলো কি হলো, পরপর তিনটি সংখ্যার গুণ। তাহলে তিনটি সংখ্যার গুণ কত দিয়ে ভাগ যায়, তিনটি সংখ্যার গুণ 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ যায়। 3 ফ্যাক্টরিয়াল মানে কি, 3 ফ্যাক্টরিয়াল মানে 6, এগুলো আমরা লিখে দিয়েছি। তাহলে এই পুরো সংখ্যাটা সবসময় 3 দিয়ে ডিভিজিবল হবে। তিনটে সংখ্যার গুণফল সবসময় 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভিজিবল হবে। এই নিয়মগুলো আমরা আগের দিন এগুলো সব লিখে দিয়েছি, যদি ভুলে যাও বারবার একটুখানি রিভিশন দিয়ে রাখো। আবারও বলছি, এখানে এই যে রুলস অফ ডিবিলিটির অঙ্কগুলো দিলাম, আর এরপরে আমার একটা প্র্যাকটিস সেট থাকবে আর এক্সাম সেট থাকবে। এই সেটগুলো ছাড়া আপাতত কোনো পরীক্ষার জন্য, সেটা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হোক, সেটা এনটিপিসি হোক, সেটা সিজিএল হোক, সিএইচএসএল হোক, ডাব্লিউবিসিএস হোক, যা পরীক্ষা আছে আপাতত এর বাইরে আর কিচ্ছু করতে হবে। এই সেটটা করলাম, এরপরে আর একটা সেট দেব, এই দুটো সেট করলে এনাফ, এর বাইরে টাইপ কিছু আসবে না। আচ্ছা, এবার চলো কোশ্চেন নাম্বার 16 যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা একটুখানি আগে লিখে নি। কি কি দেওয়া আছে, n স্কোয়ার প্লাস 2n, তারপর এখানে কি আছে n স্কোয়ার মাইনাস 1, প্রথমটা থেকে n কমন, তাহলে কত হবে n প্লাস 2। তারপরে দেখো এটাকে a মাইনাস বি, a প্লাস বি, এটাকে ভাঙতে পারি, তাহলে ছোট থেকে বড় সাজাও, সব থেকে ছোট n মাইনাস 1, তারপরে n, তারপরে n প্লাস 1, তারপর কত n প্লাস 2। তাহলে পরপর কটা সংখ্যা হলো, পরপর চারটে সংখ্যা হয়ে গেল, পরপর চারটে সংখ্যা হয়ে গেল। তাহলে পরপর চারটে সংখ্যা মানে কত দিয়ে ভাগ যাবে, 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 24। তার মানে পরপর চারটে সংখ্যার গুণফল 4 ফ্যাক্টোরিয়াল বা 24 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে বলো তো, একটা সংখ্যা যদি 24 দিয়ে ভাগ যায় তাহলে সেটা কি 48 দিয়ে ডিভিজিবল হবে? আগের দিন আগের দিন ছবি এঁকে বুঝিয়ে দিলাম যে, হ্যাঁ তাই না, কি বলেছিলাম যে উপরে যেগুলো থাকবে সেগুলোতে ডিভিজিবল হবে না, কিন্তু নিচে যে ফ্যাক্টর গুলো থাকবে, উৎপাদক গুলো থাকবে, সেগুলো দিয়ে ডিভিজিবল। দেখবে আগের দিন থিওরি ক্লাসে এটা ছবি এঁকে দেখানো আছে। আচ্ছা, তোমাদের রেকর্ডিংটা দেওয়া হয়নি, ডেফিনেটলি আজকে আমি সব রেকর্ডিংটা দিয়ে দেবো। আচ্ছা, এবার চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 17টা কি বলছে এখানে, হচ্ছে প্রোডাক্ট অফ 3 কনজিকিউটিভ, বলো পরপর তিনটে সংখ্যার গুণফল, এক্ষুনি করালাম, পরপর তিনটে সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ যাবে, পরপর তিনটে সংখ্যার গুণফল 6 মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টর মানে 6 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে আমাদের 17 পর্যন্ত হয়ে গেল। এবার আমরা আসবো কি কোশ্চেন নাম্বার 18 এবং 19। 18 এবং 19টা যদি দেখি, নেক্সট কোশ্চেন 18 এবং 19 দেখো, এখানে বলেছে 18টা পরপর প্রোডাক্ট অফ, মানে প্রোডাক্ট অফ 5 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, পরপর 5টি সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ যায়, পরপর 5টি সংখ্যার গুণফল কত দিয়ে ভাগ যায়। 5 ফ্যাক্টরিয়াল প্রশ্ন বলছো না উত্তর দিচ্ছ, মানে আমার কাছে কি জানতে চাইছো উত্তর, তাহলে তাহলে ঠিক, পরপর তিনটি সংখ্যার গুণফল 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ যায়।
পরপর 4টে সংখ্যার গুণফল 4 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ যায়, পরপর 5টা সংখ্যার গুণফল 5 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ যায়। তাহলে উত্তরে যদি 5 ফ্যাক্টরিয়াল না থাকে তাহলে সেই ফ্যাক্টোরিয়ালটাকে কিন্তু ভাঙতে হবে। কোন সংখ্যার ফ্যাক্টরিয়াল, ধরো আমি এখানে বললাম 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টরিয়াল মানে কি গো, 6 তার আগের সংখ্যা, 5 এর আগের সংখ্যা 4, 4 এর আগের সংখ্যা 3, 3 এর আগে 2, 1। তাহলে 6 ফ্যাক্টরিয়াল মানে এতগুলো সংখ্যার গুণফল। এই সংখ্যা থেকে শুরু করে একদম 1 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যার গুণফল হলো 4 ফ্যাক্টরিয়াল। বেশ, কোনটা গো, কোন কোশ্চেনটা? হ্যাঁ, এবার দেখো এখানে কি, 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টর মানে কত আসছে গো? 5 ফ্যাক্টর মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত গুণফল। তার মানে এটা গুণ করলে কত, 120। তার মানে এই এক সংখ্যাটা 120 দিয়ে ডিভিজিবল হবে। এবারে কি, এর উপরের সংখ্যাগুলো ভাগ যাবে তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এর নিচের সংখ্যাগুলো, এর যে উৎপাদক, সেগুলো দিয়ে কিন্তু ভাগ যাবে। অ্যাকচুয়ালি উত্তর হওয়া উচিত 120, কিন্তু 120 উত্তরে নেই, নান অফ দিস মানলে হবে না। দেখো 240 কি 120 দ্বিগুণ, মানে উপরে, উপরে হলে হবে না। 80 120 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। দেখো 24 আছে, দেখো 24 কে দিয়ে 120 কে ভাগ করতে পারি, তার মানে 24 হলো 120 উৎপাদক। তার মানে উত্তর হবে কত, 24। তাহলে এখানে এলসিএম হয়েছে কত, এলসিএম হয়েছে আমাদের 120। তাহলে উত্তরটা কি হবে, 120 হবে, অথবা 120-র যে কোনো উৎপাদক, যে কোনো উৎপাদক। উৎপাদক মানে কি, 120 যে যে সংখ্যা দিয়ে ভাগ যায় সেটাই হবে তার উৎপাদক। বোঝা গেছে? কারো ডাউট কিছু? এবার চলো আমরা কোশ্চেন নাম্বার 19। 19 কি বলছে দেখো, এইটা ডিভিজিবল বাই কত দিয়ে ভাগ যাবে। আগের ক্লাসে একটা নিয়ম লিখে দিয়েছিলাম একদম শেষের দিকে, দেখো তো মনে পড়ে, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার n, এটা কত দিয়ে ভাগ যাবে বলেছিলাম, a প্লাস b প্লাস c দিয়ে ভাগ যাবে। কখন বলো, শর্তটা বলো কখন। না, আমি অ্যান্সার তোমাকে জানতে চাইনি, অ্যান্সার তো আমার কাছে আছে, আমি যেটা জানতে চাই সেটা বলো। a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার n, এটা সর্বদা a প্লাস b প্লাস c দিয়ে ভাগ যাবে, কখন, সেই শর্তটুকু বলো আমার। লিখে দিয়েছিলাম, এনটা কি হতে হবে, বিজোড় হতে হবে। একদম, তাহলে এনটা কি হতে হবে, বিজোড় হতে হবে। আর যে সংখ্যাগুলো থাকবে তাদের গ্যাপ যেন সমান হয়। ধরো এখানে এই জিনিসটা আছে, দেখো এদের পাওয়ার তো প্রত্যেকটা 11, তাহলে প্রত্যেকটা কিন্তু অড হয়ে গেল, তার মানে একটা কন্ডিশন হোল্ড। আর কি, এদের ডিফারেন্স দেখো, 25 থেকে 27 2 ডিফারেন্স, এটা দেখো 2 ডিফারেন্স, এটা 2 ডিফারেন্স। যদি হয় তাহলে কি হয়, তখন এখানে 3টে লিখেছি বলে 3টে a প্লাস বি প্লাস সি, যদি 4টে থাকতো a প্লাস বি প্লাস সি প্লাস ডি, যদি 5টা থাকতো a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, একই নিয়ম চলতো। তার মানে এই যে সংখ্যাটা, এটা কত দিয়ে ভাগ যাবে, এই সংখ্যাটা হচ্ছে তোমার এইটা দিয়ে ভাগ যাবে, 25 প্লাস 27 প্লাস 29 31, এই এতগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে। এতগুলো সংখ্যা দিয়ে ভাগ গেলে কত হবে গো, এটা যোগ করলে কত হচ্ছে বলো, নিজেরা যোগ করো। একশো 12 হচ্ছে, তাই তো? তাহলে এটা হবে কত, 112, 112 দিয়ে ভাগ যাবে। এবার একটু খেয়াল করে দেখো তো, অপশানে কিন্তু 112 নেই, তাহলে তুমি আবার ঝাপাট করে তুমি আবার ওই নান অফ দিস কিন্তু বসিও না, না এখানে 112 আছে। যদি এখানে না থাকতো সঙ্গে সঙ্গে তো নান অফ দিস বসাবে না, আগে যে অপশন গুলো দেওয়া আছে দেখবে সেই সংখ্যাগুলোকে দিয়ে 112 ভাগ যাচ্ছে কিনা। যদি ভাগ যায় তখন কি হবে, তার ফ্যাক্টর, আর ফ্যাক্টর থাকলে কি হবে, ফ্যাক্টর থাকলে তো ওটা ভাগ যাবে। ঠিক আছে, এই দুটো একটু খেয়াল করে নিতে হবে। এবার আমরা যাব নেক্সট কোশ্চেন নাম্বার
20 20 কি বলছে দেখো তো এখানে, 20 বলছে এখানে যে এন একটা অড নাম্বার, এন একটা অড নাম্বার বলেছে, তাহলে এই যে এখানে এন এন স্কোয়ার মাইনাস ওয়ান বলেছে, এটা সর্বদা কত দিয়ে বিভাজ্য হবে, এটা সর্বদা কত দিয়ে বিভাজ্য হবে। মনে রাখবে এখানে, এখানে আমরা এটাকে ভেঙে নিতে পারি, এটা কত হবে এন এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান। এটা আমরা অপশন টেস্ট করে করতে পারি, আবার অন্যভাবেও করতে পারি। মনে রাখবে যদি প্রথম বা যে কোনো অড নাম্বার বলে, যে কোনো আরবিটারি অড নাম্বার, তাহলে সেটা হবে 2k মাইনাস ওয়ান ফর্ম, আর যে কোনো জোড় সংখ্যা তার ফর্ম হবে কত 2k। তার মানে এন, এটা হচ্ছে এন এর ভ্যালু, এনটা কি হবে, যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা হবে কত 2n, আর যদি বিজোড় সংখ্যা হয় তাহলে 2n মাইনাস ওয়ান। তো আমরা এখানে কি করতে পারি, এখানে লজিক্যালি যদি করি তাহলে এখানে বসিয়ে দিতেই পারি আরামসে। তাহলে এন এর জায়গায় 2k মাইনাস ওয়ান, আর এখানে জায়গায় 2k মাইনাস ওয়ান করে দিলে কত হবে 2k মাইনাস টু, আর এখানে 2k মাইনাস ওয়ান করলে কত হবে 2। এই কেটা কি, কে ভ্যালুটা কত 1 2 3, যতক্ষণ খুশি চলতে পারে, এটা হচ্ছে কে এর ভ্যালু। এবার আমি কে এর ভ্যালু দিব। হ্যাঁ, আচ্ছা আমি যে টপিকটা শুরু করেছি, আমাকে সেটা ক্লোজ করতে দাও, আমি সেটা শেষ করি, তারপর তুমি আমাকে কোশ্চেন করবে, তাহলে কি বোঝার মতো ইনকমপ্লিট থেকে যাবে না। আমি শেষ করি, আমি তো এক্সাম্পল দিচ্ছি, আমি শেষ করি তারপর তুমি আমাকে জানতে চাও। যে কোনো অড সংখ্যাকে আমরা ইন ন্যাচারাল 2k মাইনাস ওয়ান এই আকারে লিখতে পারি, যে কোনো বিজোড় জোড় সংখ্যাকে আমরা 2k এই আকারে লিখতে পারি। কে এর ভ্যালু তুমি 1 ধরো, তাহলে 2 ইন্টু 1 মানে 2। কে এর ভ্যালু 2 ধরো, তাহলে 2 ইন্টু 2 মানে 4। কে এর ভ্যালু 3 ধরো, তাহলে 2 ইন্টু 3 মানে কত 6। তার মানে জোড় সংখ্যা আসবেই আসবে। বললাম, বুঝতে পেরেছো? এবারে আমি যেটা বলতে চাইছি যে এখানে দেখো বলেছে এন যদি একটা বিজোড় সংখ্যা হয় তাহলে এটা কত দিয়ে ডিভিজিবল হবে। এই যে জিনিসগুলো আমরা এখানে কে এর ভ্যালুটাকে বসাতে পারি, কে এর ভ্যালু 1 বসিয়ে দেখো কত আসছে, কে এর ভ্যালু 2 বসিয়ে দেখো কত আসছে, কে এর ভ্যালু 3 বসিয়ে দেখো কত আসছে, এটা একটা নিয়ম। এবারে এটা আমরা কতক্ষণ পর্যন্ত রান করবো, এটাকে মোটামুটি 3-4টে পর্যন্ত এরকম ভাবে কে এর ভ্যালুটাকে বসাবে, 3-4বার বসাবে, দেখবে সেটা কি আসছে। আমি প্রথমে বসাই না, কে এর ভ্যালুটা 1 বসাই, কে এর ভ্যালুটা 1 বসালে এখানে কত হবে, এটাতে যদি 1 বসাই 2k মাইনাস 1, তাহলে 2 থেকে একবার মানে 1, আর এখানে যদি 1 বসাই তাহলে কত হলো 0, তাহলে 0। আচ্ছা, তাহলে এখানে ছেড়ে দাও, কে এর ভ্যালু দেখো আমি 2 বসাবো, কে এর ভ্যালু যদি 2 বসাই তাহলে প্রথমটাতে কত হবে 2k, তার মানে 4 মাইনাস 1 মানে কত 3। এখানে যদি 2 বসাই, 2 2 4 থেকে 2 বাদ দিলে কত 2, আর এখানে যদি আমি 2 বসাই তাহলে কত হবে 4। এই এই তিনটিকে গুণ করো 24 হচ্ছে, তাহলে অপশন তো 24 চলে এসছে। আবার দেখো কে এর ভ্যালুটা তুমি 3 বসাও, কে এর ভ্যালু 3 যদি বসাও, এই যে 2k মাইনাস 1, 3 2 6 থেকে 1 বাদ 5, এটাতে আমি কে এর ভ্যালু 3 বসাবো, 3 2 6 থেকে 2 বাদ মানে কত 4, আর এখানে 2 বসাবো, কারণ এখানে কত হবে 4, তাহলে এখানে কত আসছে 16 5 80। এখানে কোনটা গো, হ্যাঁ 6 হবে, 6। তাহলে এখানে 6 করলে কত আসছে 120। দেখো এবার আমি যেটা বলতে চাইছি, আমাদের অ্যান্সারটা অলরেডি আমাদের বেরিয়ে গেছে। 24 এর মধ্যে দেখো 18 নেই। এবার মোট কথা হলো দেখো এই যে দুটো সংখ্যা এর এর যদি আমরা কমন দেখি তাহলে সেটা হচ্ছে 24। 120-র মধ্যে 24 আছে, আবার এটার মধ্যে 24 আছে, আমরা ডাইরেক্টলি বসে দেবো কত 24। তাহলে এরকম ভাবে অ্যাটলিস্ট 3-4টে করে টেস্ট করবো। যদি আমাকে ইভেন নাম্বার বলতো তাহলে আমি এন এর জায়গায় 2k বসাতাম, যেহেতু এখানে অড নাম্বার বলেছে তার জন্য এন এর জায়গায় আমি 2k মাইনাস 1 বসিয়েছি। কারণ 2k মাইনাস 1 হলো যে কোনো অড নাম্বারের একটা ফর্ম, যে কোনো অড নাম্বার 2k মাইনাস 1, আর যে কোনো ইভেন নাম্বার
বলো এবারে, বলো প্রেসু, বলো কি ডাউট আছে। হ্যাঁ, লাস্টেরটা তো n+1 হ্যাঁ, কাটাকাটি করতে টুই হবে। হ্যাঁ, এন এর ভ্যালু যদি, বোঝা গেছে তো। আচ্ছা, এবার আমাদের, বেশ, এবার আমরা করবো কি, কোশ্চেন নাম্বার 21। আচ্ছা, 21টা কি আছে আমাকে একটুখানি নেক্সট কোশ্চেন আমরা দেখবো। 21 কি বলছে, যে এম একটা পজিটিভ ইন্টিজার, মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা। আচ্ছা, তাহলে m+2 আর m+4 বলেছে কত দিয়ে ডিভিজিবল হবে। এমটা কি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে m+2 আর m+4, তাহলে এখানে এম এর ভ্যালুটা কি, এম এর ভ্যালু ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে 1 2 3 4 ধনাত্মক হতে হবে, আর অখণ্ড মানে ভগ্নাংশ হওয়া চলবে না। এবারে আমরা করব কি, একটু আগে যেটা করলাম, আমরা প্রথমে এইটাতে এম এর ভ্যালু 1 বসাবো। তো 1 বসালে এখানে কত হবে, এখানে হবে 3, আর এখানে তো ইন্টু চিহ্ন আছে, এটা তো কত হবে 5, তাহলে 15। তাহলে একটা সংখ্যা 3 দিয়ে ডিভিজিবল মনে হতে পারে, এইটুকুনি কিন্তু জাস্টিফাই করবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আবারও বলছি, যখনই এরকম ভাবে আমরা ট্রায়াল মেথড করব, ততক্ষণ কিন্তু আমরা মিনিমাম 3-4টে ট্রায়াল মেথড করবো। হ্যাঁ, তাহলে কিন্তু দেখবে একটা অ্যান্সারের ট্রেন্ড পাওয়া যাবে। আমি প্রথমে 15 এসছে মানে 3 দিয়ে ভাগ যাবে, অপশনে মেরে দিলাম, একদম ভুল, উত্তর নাও ঠিক হতে পারে। এবার এম এর ভ্যালু আমরা 2 নেব। 2 নিলে প্রথমটা কত হবে, 2 আর 2 4, আর তারপরে কত হলো 6। বেশ ভালো কথা। তাহলে দেখো, এটা এটা যে আমরা 2 নিয়েছিলাম, যদি আমরা 2 নিই তাহলে হচ্ছে 24, তাহলে সেটাও কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। ভালো কথা। এবারে দেখো, এখনো কিন্তু আমি ফাইনালি অ্যান্সার বলবো না, এম এর ভ্যালু 3 নেব, এরকম মিনিমাম 3-4টে করে করবে, নাহলে কিন্তু হবে না। এম এর ভ্যালু 3 নেব, এম এর ভ্যালু যদি 3 কনসিডার করি, তাহলে এখানে কত হবে, 3 আর 2 কত 5, আর এখানে কত 7, তাহলে দেখো 35। তাহলে দেখো, এটা 3 দিয়ে ডিভিজিবল, এটা 3 দিয়ে ডিভিজিবল। তোমার মনে হতে পারে যে দুটোই তো 3 দিয়ে ডিভিজিবল, তাহলে উত্তরটা মেরে দিই, তাহলে কিন্তু বাবু ভুল হবে। দেখো 35, 35 চলে এসছে, এটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল নয়। তার মানে এখানে কি কি আছে, অপশন 3 আছে, ডিভিজিবল বাই অপশন 3, ডিভিজিবল বাই অপশন 4, সে তো যাবে না, 3 দিয়েও যাচ্ছে না, 4 দিয়েও যাচ্ছে না। অপশন সিতে আছে 3 এবং 4, হবে না তো, কারণ 3 দিয়ে তো 3 নম্বরটা স্যাটিসফাই করছে না, আর 4 4 দিয়ে তো প্রথমটাই হচ্ছে না, তাহলে 3 আর 4 কোনোটাই হবে না। তাহলে উত্তরটা কি হবে, নান অফ দিস, মানে এর অপশন ডি যেটা, সেটা নান অফ দিস আছে। তাহলে উত্তরটা হবে এখানে নান অফ দিস, মানে 3 দিয়েও ভাগ যাবে না, আবার 4 দিয়েও ভাগ। এবারে তোমরা যদি প্রথমে m=1 বসিয়ে দিতে, তাহলে 3 দিয়ে ডিভিজিবল হয়ে যেত। যদি m=2 বসাতে, তাহলে কিন্তু 3 দিয়ে ডিভিজিবল। এইটুকুনি বসে কিন্তু থেমে থাকবে না, মিনিমাম 3-4টে করবে। দেখো 3 নম্বর এসে এখানে ব্রেক করে যাচ্ছে। বেশ ক্লিয়ার, আরো কিছু ডাউট নেই। এবার আমরা নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 22। এটা নিজেরা করো তো, কই দেখি, এটা নিজেরা করে আমাকে উত্তরটা বলো, কত হবে বলো নিজেরা। মিস্টার মন্ডল বলো, এটা কত দিয়ে ডিভিজিবল। এখানে বলে দিয়েছে এনটা হচ্ছে ইভেন নাম্বার বলে দিয়েছে, তাহলে এন এন স্কোয়ার প্লাস এইটা, এনটা ইভেন নাম্বার বলে দিয়েছে, মানে এন এর মানটা কত, 2 4 6 8 এরকম ভাবে টেস্ট করবে। বেশ, প্রথমে এন এর ভ্যালু আমরা 2 বসাই, তাহলে 2 বসালে কত হচ্ছে, এখানে হচ্ছে 2, আর এখানে 2 স্কোয়ার মানে কত 4, 4 আর 20 যোগ করলে কত হবে, 4 আর 20 যোগ করলে 24। ভালো কথা, তার মানে এটা কত হলো, 48 হয়ে গেল। 48 হলো মানে সঙ্গে সঙ্গে 48 বসিয়ে দেবে তা কিন্তু না, সাবধান। এবার আমরা এন এর ভ্যালুটা কত 4 বসাবো,
4 বসালে কত আসছে দেখো তো, প্রথমে আসছে কত 4, তারপরে এই ব্র্যাকেটের ভিতরে কি 4 স্কোয়ার 16 আর 20 মানে 36। দেখো 36 মানে কত আসছে, এটা 144। আচ্ছা 144 এর মধ্যে এর মধ্যেও কিন্তু আমাদের 48 আছে, তাহলে 48 ইন্টু 3 আছে। বেশ, এন এর ভ্যালুটা আমরা 6 নেব। যদি 6 বসাই তাহলে কত হবে, এখানে 6, এখানে 6 স্কোয়ার, আর এটা কত 56। তাহলে এখানে কি করবো দেখো তো, এখানে কি 48 আছে, 48 আছে। তাহলে 48 মানে কি 8 আর 7 তো, 8 আর 6 তো, তাহলে এখানে 6, এটা হবে 48 ইন্টু 7। এখানে একটা কথা বলেছে, সর্বদা ডিভিজিবল হবে, সর্বদা। তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু এই 48টা আমি খুঁজে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে দেখো 48টা খুঁজে পাচ্ছি। তাহলে অপশনটা কি হবে, অপশনটা হবে 48। ঠিক আছে, কারো কিছু ডাউট? এবার যাবো আমরা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কত, 23 and 24। এই 23 কত দিয়ে ডিভিজিবল বলো, আগের দিন লিখে দিয়েছিলাম। 23 কত দিয়ে ডিভিজিবল বলো, কেউ একজন বলো 23 নাম্বারটা। হ্যাঁ, কি 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 নাম্বার দিয়ে ডিভিজিবল আছে বলো, কি? সে তো বুঝলাম, আমি বললাম যে 23 তে যে নাম্বারটা আছে এটা কোন কোন সংখ্যাতে ডিভিজিবল হবে সেটা জানতে, আর কিছু নয়। আছে তো আর 13। তার মানে আগের দিন এরকম ভাবে লিখে দিয়েছিলাম না, ইফ আর ডিজিট রিপিটেড 6 টাইমস সাইড বাই সাইড, একটা ডিজিটকে যদি পরপর 6 বার লেখা যায়, পরপর 6 বার, এক্স 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 পরপর 6 বার, তাহলে সেটা কত দিয়ে ভাগ যাবে সবসময়, 3, 7, 11, 13, 37 দিয়ে ডিভিজিবল। অথবা এগুলোকে যদি গুণ করে দেওয়া যায় তাহলে 6টা 1 দিয়ে ডিভিজিবল। তার মানে আগে খুঁজবে এখানে কি আছে, 3 আছে, 7 আছে, 33 আছে, 11 আছে, 37 আছে, সেই জন্য উত্তরটা কি হবে, অল অফ দা অ্যাবাভ। ঠিক আছে, এবারে পরের সংখ্যাটা বলো, কোশ্চেন নাম্বার 24। এর ফরম্যাটটা দেখো, এটা হচ্ছে 234 234 234 মানে কি, ফরম্যাটটা কি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এরকম আকারের কোন সংখ্যা কত দিয়ে ডিভিজিবল বলো, এরকম আকারের সংখ্যা 7, 11, 13 দিয়ে ডিভিজিবল, অথবা 1001 দিয়ে ডিভিজিবল, কারণ 1001 হলো এই তিনটে প্রাইম সংখ্যার গুণফল। দেখো অপশন এরকম না দিয়ে এই 1001 এরকম দিতেই পারে। 1001টা কি হলো না, ওই যে তিনটে সংখ্যা আছে সেই তিনটে সংখ্যার গুণফল হবে। ঠিক আছে, বোঝা গেল তো নাকি? আর একটা ছিল এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এটা এই যে ফরম্যাটটা কত দিয়ে ডিভিজিবল, 3, 7, 11, 13 না ভুল বলছে, ভুল, 11 হবে না তো। আচ্ছা এবার দেখো এই যে নাম্বারটা, আগে কোশ্চেন নাম্বার 26 সলভ করি। এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, দেখো 656565, এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এই যে ফরম্যাটটা, এটা কত দিয়ে ডিভিজিবল, এটা 3 দিয়ে ডিভিজিবল, আর কত দিয়ে ডিভিজিবল, 7 দিয়ে ডিভিজিবল, আর 13 দিয়ে ডিভিজিবল, আর 37 দিয়ে ডিভিজিবল। তার মানে এটাকে যদি আমরা প্রোডাক্ট করি 1010 দিয়ে ডিভিজিবল। তাহলে এই ফরম্যাট গুলো মনে রাখবে, কি কি, এক্স কে 6 বার লেখা হলো, তারপরে কি এক্স ওয়াই জেড
আর একটা কি এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এই ফরম্যাট গুলো মনে রাখবে। শুধু ওই সংখ্যাগুলো মনে রাখলে হবে না, 6টা এক্স যখন থাকবে তখন ফরম্যাট হবে 1 হবে 6 বার, এক্স ওয়াই জেড যখন থাকবে তখন হবে কি 1001, যখন এক্স ওয়াই ফরম্যাট থাকবে তখন হচ্ছে 10101। ঠিক আছে। আর এই যে সংখ্যাটা দেখো 8383, তার মানে এক্স ওয়াই বলো এক্স ওয়াই এই ফরম্যাটটা কত দিয়ে ডিভিজিবল? 101 দিয়ে ডিভিজিবল, 101 দিয়ে ডিভিজিবল। তার মানে আমরা 4টে ফর্ম বললাম। এই 4টে ফর্ম, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসার মতন প্রশ্ন, যে কোনো মুহূর্তে প্রশ্ন আসবে। আর যদি এই 4টে মনে রাখতে পারো তাহলে কি পরীক্ষাতে দেখবে একটা প্রশ্ন আছে যেটা পার্টিকুলার, এই নিয়মগুলো যদি না জানো তাহলে কিন্তু পরীক্ষা হলে বসে অল্প সময়ের মধ্যে করাটা খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। কি সেরকম একটা প্রশ্ন তাহলে আমরা এখন সলভ করব। ধরো এরকম একটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, এরকম একটা প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং উইল নট বি ডিভিজিবল বাই 7। বলেছে নিচের কোন সংখ্যাটি 7 দিয়ে ভাগ যাবে না। এখন যদি এই প্রশ্নটা আমাকে বের করতে দেয় তাহলে আমি কি সবগুলো কি 7 দিয়ে ভাগ করব? তাই ইম্পসিবল, অনেক বড় বড় সংখ্যা। তাহলে আগে ফরম্যাটটা আগে দেখো, ফরম্যাটটা অপশন এ ফরম্যাটটা কি 423 তার মানে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড কত দিয়ে ভাগ যায়? 7, 11, 13 দিয়ে ভাগ যায়। অপশন বি তে দেখো 5 আছে 6 বার, তাহলে ফরম্যাটটা কি এক্স 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 এক্স, এটা কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে, 13 দিয়ে, 37 দিয়ে ভাগ যাবে। অপশন সিটা কি আছে দেখো তো, আমি যদি 2টাকে এক্স ধরি তাহলে এক্স ওয়াই ওয়াই, আবার দেখো নতুন সংখ্যা চলে এসছে, তার মানে এটা কোনো ফরম্যাটের মধ্যে পড়ে না। আর অপশন ডিটা দেখো তো 429 এক্স ওয়াই জেড এটা তো আমরা অলরেডি বলেছি। এক্স ওয়াই জেড কত দিয়ে ভাগ যায়? 7, 11, 13 দিয়ে ভাগ যায়। তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো অপশন এ 13 দিয়ে ভাগ যাচ্ছে মানে উত্তর নয়। অপশন বি দেখো এই যে 7 দিয়ে ভাগ যাচ্ছে, আমাকে বলেছে কি কোনটা 7 দিয়ে বিভাজ্য হবে না, এটাই জানতে চাইছি। তাহলে সেই উত্তরটা কি? সেই উত্তরটা হচ্ছে অপশন সি, অপশন সি। স্যার বোঝা গেল? দেখো ঝামেলার অঙ্ক আছে, যদি রুলস গুলো পার্টিকুলার ভাবে প্র্যাকটিস না করে থাকো তাহলে এই অঙ্ক পরীক্ষা হলে নামানো যথেষ্ট চাপে। সেই কারণে যে ফরম্যাট গুলো আমরা থিওরিটিক্যাল ক্লাসে লিখে দিয়েছি, এই ফরম্যাট গুলো ভালো করে বারবার দেখতে হবে, নাহলে কিন্তু পারবে না। ঠিক আছে, তাহলে এরপরে আমরা ব্যাক টু ব্যাক আরো দুটো কোশ্চেন সলভ করি। কোশ্চেন 28 এবং 29। 28 কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 70। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমরা জানি কি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা, কিন্তু এইটা কি 17 দিয়ে ভাগ যাবে? না, এটা হচ্ছে 17 দিয়ে ভাগ যাবে না। তাহলে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 17 দিয়ে ভাগ যাবে সেটা আমাকে দেখতে হবে। এটা আমরা সব থেকে ইজিয়েস্ট মেথড যেটা আমরা করতে পারি কি, আমরা 17 দিয়ে ভাগ করে নিই। একটু লং ডিভিশনে ভাবার চেষ্টা করব। 17 5 85, আমরা জানি 17 5 85। আর কি হবে 17 6 102। এটা কেন আমি বললাম না, দেখো আমি যদি এখানে দুটো জিরো নিয়ে নিতাম তাহলে দেখো এখানে দুটো জিরো হয়ে যেত। আমি যদি দুটো জিরো এখানে নিয়ে নিতাম তাহলে এখানে দুটো জিরো হয়ে যেত। তার মানে এই সংখ্যাটা তো কত 600, এটা তো অনেক বেরিয়ে যাচ্ছে বাইরে, 9999 এর থেকে বড়, তাহলে এটা হবে না। আমরা কি করব, আমরা আমাদের সুবিধার্থে করার জন্য আমরা অন্য একটা প্রসেস ফলো করব, যে এখান থেকে এই সংখ্যাটাকে বাদ দিয়ে দাও,
সুবিধাটা কি? তার সুবিধা হয়ে গেল 8500 পর্যন্ত কত 17 দিয়ে এমনি ভাগ যাবে, 17×5 = 85, মানে 8500, ও তো এমনি 17 দিয়ে ভাগ যাবে, তাহলে ওটাকে আর ক্যালকুলেশনের মধ্যে আনছি না, ওটাকে বাদ দিয়ে করলাম যাতে আমার ভাগ করতে একটু সুবিধা হয়। এবার আমি এটাকে 17 দিয়ে ভাগ করার চেষ্টা করব। বলো 17 কততে 149 এর কাছাকাছি যাবে? ছোটবেলা নামটা মুখস্থ করতে 17 × 8 136, এটা কত হলো 3, এটা কত 1, বাকি থাকলো কত এইটা, তাহলে 136, তাহলে রিমাইন্ডার কত, যে 3, তাহলে আমরা যদি 3টাকে মাইনাস করে দিই তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। 3 মাইনাস তো হবে নাকি? দেখো আমি কি ঠিক করলাম না ভুল করলাম গো, একটু ক্রস চেক করো তো। হ্যাঁ ঠিকই আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 9999, এখান থেকে যদি আমরা 3 মাইনাস করে দিই 9996, এই সংখ্যাটা হচ্ছে 17 দিয়ে ডিভিজিবল। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99996, যেটা কিনা 17 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেল? কারণ কিছু অসুবিধা আছে এটা? বেশ, তাহলে আমরা কি পরবর্তী কোশ্চেনে যাই নাকি? এবার চলো পরবর্তী কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এটা নিজেরা করে আমাকে অ্যান্সারটা বলো। এই যে দিয়েছি, এটা নিজেরা করে আমাকে অ্যান্সারটুকু বলো কত হবে, এটা আমি করে দেব না। এই যে সংখ্যাটা, স্টারের ভ্যালু কত হলে এটা 4 দিয়ে ডিভিজিবল হবে, মানে স্টারের ভ্যালুর জায়গায় কটা সংখ্যা বসবে, স্টারের জায়গায় কটা সংখ্যা বসবে, বা কত ধরনের সংখ্যা বসবে, কটা সংখ্যা না কত ধরনের সংখ্যা। হাউ মাচ ভেরিয়েশন অফ নাম্বার শুড বি সাবস্টিটিউট ইন দ্য প্লেস অফ স্টার এট দ্য কমপ্লিট নাম্বার ডিভিজিবল বাই। আগে 4-এর নিয়মটা কি ছিল আমাকে একটুখানি বল। আচ্ছা ইনফাইনাইট হবে, ফাইন। এবার এখানে একটুখানি দেখো, এখানে 4-এর নিয়মটা কি, 4 দিয়ে ডিভিজিবলের নিয়মটা কি, লাস্টের দুটো ডিজিট, তার মানে লাস্টের ডিজিটটা তো 4, লাস্টের দুটো ডিজিট 4 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এখানে স্টারের জায়গায় যে কেউ হতে পারে, যে কোনো অঙ্ক হতে পারে, যে কোনো অঙ্ক হতে পারে। তাহলে প্রশ্নটা কি ইনফাইনাইট হবে? আমি হ্যাঁ কিংবা না আমি এখনো বলছি না, আমি শুধু প্রশ্ন করেছি ইনফাইনাইট কি হবে। যদি হ্যাঁ হয় তাহলে ঠিক আছে, যদি না হয় তাহলে কেন হবে না সেটা আমাকে বলতে হবে। তো স্টারের ভ্যালু যাই বসাবো হয়ে গেল, কারণ ডাজন্ট ম্যাটার, আমার তো লাস্টের দুটো ডিজিট নিয়ে কথা। তাহলে এখানে স্টারের জায়গায় কতগুলো সংখ্যা বসবে, কতগুলো অঙ্ক বসবে, তা দেখতে হবে। আমরা ছোটবেলা বলতাম না এটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, প্রত্যেকটা ঘরে ঘরে তো একটা করেই অঙ্ক বসবে, প্রত্যেকটা ঘরে ঘরে তো একটা করে অঙ্ক বসবে। তাহলে অঙ্কগুলো কি কি, অঙ্কগুলো 0 থেকে 9, 0 থেকে 9 কটা আছে, 10টি, তাহলে উত্তর হবে 10। এখানে ইনফাইনাইট হবে না তো, ইনফাইনাইট মানে আমি বলতে পারি স্টারের জায়গায় 12 বসালাম, না হবে না, স্টার তো একটা, 1 ডিজিট বসবে তো, মানে একটা ঘর একটা ডিজিট বসবে, সিঙ্গেল ডিজিট, সেই কারণে ইনফাইনাইট হবে না, 0 থেকে 9, 0 থেকে 9 10টা। ঠিক আছে, এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 30। দেখো কোশ্চেন নাম্বার 30 এখানে কি বলছে, বলেছে ইফ দ্য নাম্বার 230 এটা হচ্ছে 80 দিয়ে ডিভিজিবল। দেখো 80 দিয়ে ডিভিজিবল মানে আমরা এটাকে এরকম ভাবে ভাঙবো 16 × 5, তাহলে 16 × 5 মানে এই যে বি, 5-এর নিয়মটা কি, লাস্টেরটাকে 5 অথবা 0 হতে হবে, তাহলে বির ভ্যালু হয় 5 হবে,
না হলে শূন্য হবে। তাহলে 5 নিয়ম আবার চেক করা হয়ে গেল। এবার আসবো 16 নিয়ম। 16 নিয়মটা কি ছিল? লাস্টের 4টে ডিজিট নেব, 0, 4, A, B। তাহলে এখান থেকে কি হবে? 0, 4, A, 0 এটা একটা হবে, 0, 4, A, 5 এটা একটা হবে। আমি তো বি এর জায়গায় হয় 0 বসাবো, নাহলে 5 বসাবো। কিন্তু প্রশ্নটা হলো, লাস্টে যদি 5 থাকে তাহলে সে সংখ্যা তো কখনো 16 দিয়ে ভাগ যাবে না, তার মানে এটা হলো না। তাহলে বির ভ্যালুটা 5 হলো না, তাহলে আমরা কনফার্ম বির ভ্যালুটা 0 হয়ে গেল। এটা আমরা কনফার্ম হয়ে গেল। এবার এখানে ভাবো যে এর ভ্যালুটা কত বসাবো। দেখো এর ভ্যালু যদি আমি 8 বসাই তাহলে সংখ্যাটা হবে কত? 480, যেটা কিনা 16 দিয়ে ডিভিজিবল। তার মানে এর ভ্যালু কত হয়ে গেল? 8। এখানে বলেছে a প্লাস বি, a প্লাস বি মানে 8 প্লাস 0, সেটা হবে কত? বোঝা গেছে? 80 দিয়ে ডিভিজিবল, তার মানে আগে 16 ইন্টু 5, এটা আমরা বেক করে নিলাম। তারপরে 5 এর রুলটা অ্যাপ্লাই করলাম। 5 এর নিয়মটা কি? হয় লাস্টের ডিজিট 5 থাকতে হবে অথবা 0 থাকতে হবে, আমরা তাই চুজ করলাম। 16 নিয়মটা কি? লাস্টের 4টে ডিজিটকে 16 দিয়ে ডিভিজিবল হতে হয়, কিন্তু লাস্টে যদি 5 থাকে তাহলে 16 দিয়ে ভাগ যায় না, সেই কারণে আমরা 5 টার্ম নিতে পারছি না। তাহলে বির ভ্যালু কনফার্ম হয়ে গেল 0। এবারে তাহলে 0 যদি বসিয়ে দিই তাহলে সংখ্যাটা কি আসবে? 4A0। এবার তুমি এর জায়গায় 1 বসাও, তখন সংখ্যাটা হবে 410, 16 দিয়ে ভাগ যাবে না। তুমি এর জায়গায় 2 বসাও, 420, 16 দিয়ে ভাগ যাবে না। 3 বসাও, 430, 16 দিয়ে ভাগ যাবে না। এরকম ভাবে যদি তুমি টেস্ট করে যাও তাহলে দেখবে 16 ভ্যালু যদি এর ভ্যালু যদি 7 বসাও তাহলে কত হবে? 470, যেটা কিনা 16 দিয়ে ভাগ যায় না। তাহলে একমাত্র 16 দিয়ে ভাগ যাবে তখনই যদি এর ভ্যালুটা 8 হয়, তাহলে সংখ্যাটা হবে 480। তাহলে এখানে a প্লাস বিটা কত হবে? 8 প্লাস 0 মানে। বুঝেছো? কারোর কিছু ডাউট আছে ওভারঅল? আবার বলছি বাবু, এমন কোনো পরীক্ষা নেই যেখানে রুলস অফ ডিভিজিবিলিটি থেকে প্রশ্ন আসে না। এটা আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, সিজিএল হোক, সিএইচএসএল হোক, রেলে গ্রুপ ডি হোক, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, ডাব্লিউবিসিএস, যত ধরনের পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষাতে দেখবে রুলস অফ ডিভিজিবিলিটি থেকে মিনিমাম একখানা করে প্রশ্ন আসে। এবারে সেই যে একখানা প্রশ্ন কমন, তার সম্পূর্ণ গ্যারান্টি হচ্ছে এটা, আগের দিন আমরা থিওরিটিক্যাল ক্লাস করিয়েছি, আর আজকে আমরা একটা এমসিকিউ সেট সলভ করলাম। এরপরে তোমাদের আর একটা প্র্যাকটিস সেট আমি দেব। এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। নো বুকস, নো ম্যাগাজিন, নো প্র্যাকটিস সেট, নো আদার্স এনিথিং, কিচ্ছু লাগবে না। শুধু এই দুটো সেট যদি বারবার করে প্র্যাকটিস করা যায় তাহলে 100%। এবার বিষয়টা হলো, যদি আমাকে পরীক্ষা হলে নামাতে হয় তাহলে যে সেটগুলো আমি দিচ্ছি বা যেগুলো করাচ্ছি সেগুলো মিনিমাম একটা একটা সেট কাউন্ট করে করে মিনিমাম 4 থেকে 5 বার করে প্র্যাকটিস করবে। তার জন্য কি করতে হবে? এই যে ধরো আমি একটা সেট দেবো, পিডিএফ আকারে দিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই এগুলো প্রিন্ট আউট করে নেবে। যদি কারোর কুরিয়ারেতে লাগে বলবে, আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। সেখানে ধরো এই যে আমার সেটের কপিটা আমার কাছে আছে ইন হ্যান্ড, একটা পেন্সিল নেবে, পেন্সিল নিয়ে ধরো এখানে আমার 30খানা বা 20খানা প্রশ্ন আছে, যাই থাকুক না কেন, একদম পেজে ধরো তুমি ফার্স্ট অ্যাটেম্প করছো, ফার্স্ট অ্যাটেম্প ধরো আমি করলাম, ধরো আজকে বললাম 16/6 করলাম, 16/6/25, একদম বাই ঘড়ি ধরে প্রথমে দেখবে এটা করতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে, কোনো সমস্যা নেই, লিখে রাখবে, টাইম কাউন্ট করবে, ডেফিনেটলি করবে, কিন্তু তাহলে বুঝতে পারবে তোমার ইমপ্রুভ হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমি এই তারিখে এত ঘন্টা সময় লাগবে, তাতে তুমি অঙ্কটা ভুলে যাচ্ছ, তোমার খাতা আছে খুলে নাও, দেখে আবার অঙ্ক করতে শুরু করো, এরকম ভাবে 2 ঘন্টা সময় লাগছে। ঠিক তুমি আবার 5-7 দিন 8 দিন পরে ধরো এটা তুমি 24 তারিখে আবার এই সেটটা নিয়ে বসবে, পেন্সিল দিয়ে লিখবে, তখন দেখবে এটা কিন্তু 2 ঘন্টার জায়গায় দেখবে 1 ঘন্টা 50 মিনিট সময় লাগছে। তার মানে তুমি ইমপ্রুভ, তার মানে তোমার ইমপ্রুভ হচ্ছে। এরকম করে করে তুমি দেখবে যে মোটামুটি এই অঙ্কটা ধরো আমার 30খানা প্রশ্ন আছে, যখন দেখবে 4 বার 5 বার 4th বা 5th অ্যাটেম্প করবে, তখন দেখবে এই টাইমটা মেরে কেটে যতগুলো কোশ্চেন আছে
তার অ্যাভারেজ করে লেস দেন 45 সেকেন্ডস আসছে কিনা। যদি লেস দেন 45 সেকেন্ডস চলে আসে তাহলে ডান, তুমি তখন দেখবে একদম ফুললি রেডি হয়ে গেছো। ধরো 30খানা কোশ্চেন করতে তোমার 22.5 মিনিট থেকে 25 মিনিট সময় লাগছে, যখনই দেখবে একটা একটা কোশ্চেন সলভ করতে লেস দেন 45 সেকেন্ড সময় চলে আসছে, তখন তুমি ওয়েল প্রিপেয়ার, তার মানে ওই চ্যাপ্টারে তোমার আর কোনো ডাউট নেই। এটা তোমরা ডেফিনেটলি ফলো করবে, না হলে কি হবে, অঙ্ক করছো নিজের ইমপ্রুভ হচ্ছে কিনা নিজে বুঝতে পারবে না। এটা চাকরির পরীক্ষা, অঙ্ক আমরা প্রত্যেকে পারি, কিন্তু অল্প সময় অঙ্কটা করাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, বেশ, আপাতত এইটুকুনি। যদি কারোর কিছু ডাউট থাকে তাহলে আমাকে বলতে পারো।